ভদ্রলোক এতটাই শৌখিন, 4টা টায়ার নতুন এবং ইয়োকোহামা ব্র্যান্ডের, মানে সবথেকে ভালো একটা চাকাটা আপনার সেটা আপনার ব্যবহার করা হয়েছে। আর এনআর কার ওয়ার্ল্ড কিন্তু সবসময় দেখেছি আমি যে কবে ভিডিও করছি, একবারে বেস্ট থেকে বেস্ট গাড়ির কালেকশন কিন্তু করে থাকে। আসসালামু আলাইকুম, আজকে চলে আসছি এনআর কার ওয়ার্ল্ডে। আর আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে অন্তু ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের জন্য কি গাড়ি থাকতেছে? আজকে থাকছে টয়োটা প্রিমিও এফ 2016 মডেল এবং 2020 এর রেজিস্ট্রেশন এবং অকটেন ড্রিভেন ফার্স্ট ক্লাস কন্ডিশন একটা গাড়ি নিয়ে আসছি। আচ্ছা, তো এটা হচ্ছে নিউ শেপের এফ প্রিমিও। এটা হচ্ছে আপনার বর্তমানে মাইলেজ কত ভাই এটা? এটা ভাইয়া 62,000 মাইলেজ আছে। আচ্ছা, এটা হচ্ছে জাপান এবং বাংলাদেশ সহ অরিজিনাল মাইলেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে অরিজিনাল মাইলেজ আছে। বর্তমানে তো ভাইয়া কোনো কাজ কাম বা কোনো কিছু নাই ভাইয়া, গাড়িটা মানে খুবই যত্ন ব্যবহার করা হয়েছে। তার কারণ কি, গাড়িটা আপনার যদি প্রত্যেকটা সাইড দেখেন এবং ইন্টেরিয়রটা যদি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত যত্ন করে ব্যবহার হয়েছে। মানে একদম নতুনের মতো এখনো আছে। মানে যদিও 2020 এর রেজিস্ট্রেশন, 4 বছর ব্যবহার হয়েছে, কিন্তু তারপরও গাড়িটা মানে খুব কম ইউজ হয়েছে বাংলাদেশে, 4 বছরের মধ্যে কম। তো সামনের হেডলাইট তো অরিজিনাল ভাইয়া? জি, 100% অরিজিনাল। আর হচ্ছে ভাইয়া এই গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি, মানে উনি প্রথম মালিক আর এবং উনি সেলফ ড্রাইভ করেছে গাড়িটা। আপনাদের এখানে তো ম্যাক্সিমাম ফার্স্ট পার্টি থাকে ভাই না? ফার্স্ট পার্টি, জি, এবং স্মার্ট কারের গাড়ি, স্মার্ট কারে হচ্ছে মালিক থাকে। এবং দেখেন গাড়ির আউটলুকটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। আমরা একটু রাউন্ড করে দেখাচ্ছি, তারপর আমরা ভিতরে দেখাবো। এবং বর্তমানে তো আমার মনে হচ্ছে না কোনো টাচ আপের কাজ আছে না? কোনো টাচ আপের কাজ না, কিন্তু আমি দেখাই দিই একটু হালকা। গাড়িটা অরিজিনাল কালার, এই যে এখানে একটু স্ক্র্যাচ আছে, এইজন্য আর এটা রং করেন না? জি, আমরা রং করি নাই, কিন্তু যদি আমাদের কোনো কাস্টমার বলে যে এটা ওকে করে দিতে, আমরা রেডি করে দিব। এইজন্য আমি জিজ্ঞেস করলাম, কারণ আপনারা তো বেছে বেছে গাড়ি উঠান। শুধুমাত্র আনার পরে ওয়াশ পলিশটা করা হয়েছে ভাই, কিন্তু যেখানে আপনার ইয়া ছিল ওটা আমরা করি নাই, কিন্তু রিমুভ করে দেওয়া যাবে। ব্যাকলাইট, ব্যাক গ্লাস অরিজিনাল 100% ভাইয়া। মানে আপনার এই যে ব্যাক লাইট, তারপর হচ্ছে এই ব্যাক গ্লাস, এগুলো আবার সামনের গ্লাস, প্রত্যেকটা জিনিস আমি বলছি ভিডিওতে, আপনারা এসে মিলিয়ে নেবেন সাথে সাথে। বুঝতে পেরেছি। তো আউটলুকটা কিন্তু মাশাআল্লাহ। আর ভাই গাড়ির ভিতরে কিন্তু আপনার 25 টারের গাড়ি। আর হচ্ছে আপনার এই যে বডি সেন্সর গুলো একটু দেখায় দেন ভাইয়া। সামনে পিছনে চারটা পিছনের বডি সেন্সর প্রতিটাই আছে এবং প্রতিটা তো আপনার কাজ করতেছে আর কি। তো আউটলুক দেখে আমার মনে হয় ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা। এবং এটার রেঞ্জগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ দেখেন, এবং অনেকটা নতুনের মতোই, মানে রিকন্ডিশনের মতোই আছে। আমি কি বলবো, দেখেন ভদ্রলোক এতটাই শৌখিন, 4টা টায়ার নতুন এবং ইয়োকোহামা ব্র্যান্ডের, মানে সবথেকে ভালো একটা চাকাটা আপনার সেটা আপনার ব্যবহার করা হয়েছে। আর এবং পিছনে আপনার এই যে ব্রিজস্টোনের টায়ার ব্যবহার করা হয়েছে ভাইয়া। বুঝতে পেরেছি, মানে ওটা সামহাউ হয়ে গেছে, ওটা আবার চেঞ্জ করে নিছে। মানে এটা একমাত্র শৌখিন যারা তারা ব্যবহার করে, আর যারা দেখা গেছে গাড়িটা রাফ ইউজ করে, তিনটা চাকা হচ্ছে ইয়োকোহামা, একটা হচ্ছে ব্রিজস্টোনের ভাইয়া। বুঝতে পেরেছি, মানে উনি ব্র্যান্ডের বাইরে কোনোটা লাগায় নাই। আচ্ছা, আমরা একটু ভিতরে আগে একটু দেখাই, তারপর আমরা ইঞ্জিনটা দেখাচ্ছি। জি, এই হচ্ছে ইন্টেরিয়র, এবং দেখতে পাচ্ছেন প্যাডগুলো কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট নিট এন্ড ক্লিন। একটা জিনিস দেখলে বোঝা যায় যে মানে কি পরিমাণে ব্যবহার হইলে এরকম থাকতে পারে। দেখেন মানে খুবই কম ইউজ হয়েছে, যার কারণে এখনো ফ্রেশ। বুঝতে পেরেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং কন্ট্রোল আছে, 61,200 মাইলেজ। এই হচ্ছে ড্যাশবোর্ড। এটা কি অরিজিনাল সিট না সিট কভার? এটা সিট কভার ভাইয়া, কিন্তু মনে করেন আপনার একদম অরিজিনাল এফইএক্স প্যাকেজের সিট কভারটা ইউজ করা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই হচ্ছে আপনার সিলিংটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এসি থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে ওগুলো কি সব ঠিক আছে ভাই? এসি, সাসপেনশন, তারপর হচ্ছে আপনার ব্রেক, মানে এভরিথিং ভাইয়া, কোনো কিছু কমপ্লেন পাবেন না ইনশাআল্লাহ। তারপর আপনি চেক করলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে আছে। বুঝতে পেরেছি। আর নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন আমাদের কাছ থেকে। বুঝতে পেরেছি। তো এই যে দেখেন, এগুলো কিন্তু খুবই ভালো আছে। হ্যাঁ, এই যে দেখেন, এবং স্পেস কিন্তু অনেক, যেহেতু তেলের গাড়ি। আর এখানেও দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ এবং জাপান কন্ডিশনে আছে। নতুনের মতো ব্যবহার করতে পারবেন। আউটলুক দেখে কিন্তু আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে। আমরা এখন একটু ইঞ্জিনটা দেখায় দেই, তাহলে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে। তো দেখেন, সিঙ্গেল গাড়ির ভিডিও করলে একটাই সুবিধা যে গাড়ির A to Z দেখানো যায় এবং আপনি ঘরে বসে একটা আইডিয়া পান। তো এই যে দেখেন মার্শাল, এই যে হালকা, এগুলো তো নরমাল রিকন্ডিশন গাড়ির থেকে উঠে যায়, মানে অরিজিনালটা আছে 100% অরিজিনাল ভাই। এটা চেসিস দেখেন, একটা গাড়ি নিলে আমরা চেসিসের গ্যারান্টি দেব ইনশাআল্লাহ, যে আপনি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। তো এই যে দেখেন, এগুলো দেখেন, স্টিকারগুলো দেখেন। তো ওভারঅল কিন্তু আমার কাছে ভালো লাগছে, এবং আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে। এবং এনআর কার ওয়ার্ল্ড কিন্তু সবসময় দেখেছি আমি যে কবে ভিডিও করছি,
একবারে বেস্ট থেকে বেস্ট গাড়ি কালেকশন কিন্তু করে থাকে। ভাই বাজারে নানা ধরনের গাড়ি আসে, অনেকে অনেক গাড়ি পারচেস করে, কিন্তু আমরা যে গাড়িগুলো কিনি একটু দেখে শুনে বেশি দাম দিয়ে কিনি। আর আমাদের এখানে কারণ হচ্ছে যে আপনি এত টাকা দিয়ে গাড়ি কিনবেন, 2-1 লাখ টাকার জন্য কি আপনি কি মানে খারাপ জিনিসটা নেবেন, খারাপ প্রোডাক্টটা নেবেন, সেই জিনিসটা মাথায় করে মনে করেন যে আমরা গাড়িগুলো পারচেস করি। মানে এখানে আসার পর গাড়ি 100% পছন্দ হবে, মানে দামটা একটু বেশি হোক কিন্তু জিনিসটা যাতে ভালো হয় এটার দিকে আমরা খেয়াল রাখি। আচ্ছা, প্রাইস কত বড় ভাই? এটা ভাই আমাদের আস্কিং রাখা হয়েছে 31,80,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস, আসার পর অবশ্যই অনার করার সুযোগ আছে। জি, শোরুমের অ্যাড্রেস হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে এবং মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে এনআর কার ওয়ার্ল্ড। আমাদের শোরুমটা বেসমেন্টে অবস্থিত। আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ইনশাআল্লাহ আপনারা তাতে যোগাযোগ করে আসতে পারবেন।